ধেয়ে আসছে পাহাড় সমান জলরাশি, ফুসছে উত্তরের নদ নদী। প্রকৃতির এক ভয়াল আগ্রাসনের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। উজানের পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণ যেন মৃত্যুর পরোয়ানা নিয়ে ধেয়ে আসছে লোকালয়ের দিকে। আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশ, তলিয়ে যাবে বিস্তীর্ণ অঞ্চল। গত কয়েকদিনের পরিসংখ্যানে পানি কমার কিছুটা আভাস পাওয়া গেলেও এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য থেকে জানা যায়, আগামী সপ্তাহের শুরুতেই আবারও প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের বেশ কয়েকটি জেলা। বর্তমানে দেশের 3টি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আরও কয়েকটি নদীর পানি এই সীমা অতিক্রম করার সুস্পষ্ট পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রংপুর, লালমনিরহাট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের সাম্প্রতিক বুলেটিনে নদ নদীর বর্তমান অবস্থা ও স্বল্পমেয়াদী যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো রক্তহীন করা। সংস্থাটি দেওয়া তথ্য মতে বর্তমানে উত্তরাঞ্চলের তিস্তা নদীর গাইবান্ধার তারাপুর পয়েন্ট, উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাতের পাশাপাশি উজানে অর্থাৎ ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বর্ষণের কারণেই মূলত নদীগুলোর পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পূর্বাভাসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে মৌলভীবাজার জেলার মনু নদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি বিপদসীমা স্পর্শ করবে অথবা তা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করবে। এর ফলে সরাসরি এই দুই জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের শত শত বসতবাড়ি, হাজার হাজার হেক্টর কৃষিজমি এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বা আংশিকভাবে প্লাবিত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার বর্তমান চিত্র সবচেয়ে বেশি ভয়াবহ। দফায় দফায় উজানের ঢল এবং ভারী বর্ষণের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। পানির এই প্রচণ্ড চাপ সামলাতে এবং ব্যারেজের মূল কাঠামো সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট একসঙ্গে খুলে দিয়েছে। এই বিপুল পরিমাণ পানি ব্যারাজ হয়ে সরাসরি ভাটির দিকে ধেয়ে যাচ্ছে লোকালয় ভাসিয়ে নিতে। ফলস্বরূপ লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকায় নদীর পানির উচ্চতা হুহু করে বাড়ছে। মাঠ পর্যায়ের সর্বশেষ তথ্য বলছে, এরই মধ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। লোকালয়ে তীব্র বেগে পানি ঢুকে পড়ায় গবাদি পশু, ফসল এবং বাসস্থানের ব্যাপক ক্ষতি হচ্ছে। চরাঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে এক অজানা আতঙ্কের জন্ম দিচ্ছে। সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করায় সাধারণ মানুষের মাঝে বন্যা পরিস্থিতির উন্নতির একটি ক্ষীণ আশা তৈরি হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড 19 থেকে 23 জুলাইয়ের মধ্যে নদী তীরবর্তী 9টি জেলায় নতুন করে বন্যা হওয়ার সতর্কবার্তা জারি করেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অন্যদিকে সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে পানির স্তর বিপদসীমার 19 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। যদিও আগামী 3 দিনের মধ্যে সুরমা নদীর পানি আরও কমে গিয়ে পরিস্থিতির সাময়িক উন্নতি হতে পারে, তবে তা স্থায়ী কোনো সমাধান নয়। কারণ আবহাওয়া অধিদপ্তরের রাডার ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ায় একটি বড় ধরনের বিপর্যয় আসতে যাচ্ছে। 16 থেকে 23 জুলাই পর্যন্ত রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উজানে যখন এই বিপুল পরিমাণ বৃষ্টিপাত হবে, তখন সেই পানি স্বভাবতই ভাটির দেশ বাংলাদেশের নদীগুলো দিয়ে বঙ্গোপসাগরে নামার চেষ্টা করবে, আর তখনই ঘটবে চূড়ান্ত বিপত্তি। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এই বিপুল জলরাশি যখন সমতলে আছড়ে পড়বে, তখন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী তবে ধ্বংসাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হবে। একইভাবে ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার দিকে তাকালেও আশঙ্কার ঘনঘটা দেখা যাচ্ছে।
গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও এই নদীগুলোর পানি আগামী 5 দিন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, জিঞ্জিরাম ও গঙ্গাধর নদীর পানি যে গতিতে বাড়ছে তা অব্যাহত থাকলে খুব দ্রুতই তা সতর্কসীমা স্পর্শ করবে। বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার বেশ কিছু চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশের প্রবল শঙ্কা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগুয়াইন নদীর পানি গত 24 ঘন্টায় বাড়লেও আগামী 3 দিনে তা কমার একটি পূর্বাভাস রয়েছে। তবে 19 থেকে 23 জুলাইয়ের ভারী বৃষ্টির কারণে এই নদীগুলোও আবারও ফুলে ফেপে উঠবে এবং তীব্র স্রোত নিয়ে লোকালয়ের দিকে ধাবিত হবে। উজানে ভারতের দিক থেকে এখন বড় ধরনের পানির ঢল না থাকলেও পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ পাহাড়ি অববাহিকার বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বাড়লেই নদীর পানি সমতলে আছড়ে পড়ে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। আমন ধানের বীজ তোলা, বর্ষাকালীন সবজি এবং পুকুরের মাছ ভাসিয়ে নেওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সড়কগুলো তলিয়ে যাওয়ায় অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ার সরাসরি ঝুঁকিতে রয়েছে। উত্তর পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী উজান এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সংশ্লিষ্ট নদীগুলোর পানি প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিটি নদীর পয়েন্টে গ্যাস রিডাররা প্রতি মুহূর্তে পানির উচ্চতা মাপছেন এবং সেই তথ্য সরাসরি কেন্দ্রে পাঠানো হচ্ছে। সার্বিক এই দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আগে থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসন প্রতিটি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছে এবং নদ নদীর পানির স্তর বিপদসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করতে প্রস্তুত রয়েছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের গবাদি পশু ও জরুরি কাগজপত্র নিরাপদে রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও আবহাওয়া বার্তার উপর তীক্ষ্ণ নজর রেখে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। প্রকৃতির এই নির্মম ও রুদ্ররোষের সামনে দাঁড়িয়ে পূর্ব প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপই এখন পারে আসন্ন এই সর্বগ্রাসী বন্যা থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে।